আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। যে ডিসকাশনটা করতে চাই সেটা ছোট্ট করে আজ বলবো, কারণ আমি শুধু জানান দিতে এসেছি যে রিয়া হ্যাপি আজিম ইজ স্টিল অ্যালাইভ। ইয়াস, রিয়া হ্যাপি আজিম আপনাদের সবার প্রিয় জার্নালিস্ট এবং একই সাথে যে প্রাইভেট ডিটেকটিভ এবং সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করে। সবার আগে সত্য সংবাদটা, যেই সংবাদটা সবাই জানে না, হয়তো বা কেউ জানবেও না, সেই সংবাদটা আপনাদের মাঝে হাজির করার জন্য রিয়া হ্যাপি আজিম সবসময় দায়িত্ব নিয়ে কাজ করে। যেই সংবাদটা দিতে চাই ছোট্ট করে বলবো, অনেকেই হয়তো বা জানেন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, আমাদের দেশের মানচিত্র, আমাদের দেশকে ক্রিকেটের মানচিত্রে স্থান দেওয়ার জন্য যার অবদান অনস্বীকার্য, সেটা আমি মানতে বাধ্য হচ্ছে। আপনারা অনেকে মনে করেন রিয়া হ্যাপি আজিম সবসময় সাকিব আল হাসানের বিরুদ্ধে কথা বলে, বাট নো, সাকিব আল হাসান ভালো করলে সেটাও কিন্তু রিয়া হ্যাপি আজিম বলে। তো সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তারা নট অনলি বাংলাদেশ ক্রিকেট টিম বাট অলসো বাংলাদেশ থেকে অনেক দূরে অবস্থান করছে। সাকিব আল হাসান অলরেডি টি-20 এবং টেস্ট থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন। আমরা তার শেষ টি-20, শেষ টেস্ট অলরেডি দেখে ফেলেছি। সামনে সাউথ আফ্রিকার বিপক্ষে যে সিরিজটা আছে, সেখানে সাকিব আল হাসান দেশের হয়ে দেশের মাটিতে খেলতে আসবেন কিনা সেটা যথেষ্ট সন্দেহের ব্যাপার, এবং হয়তোবা তিনি আসতে পারবেন না, এবং তার নিরাপত্তার দায়িত্ব কিন্তু বিসিবি নিতে পারছে না। এটা সম্ভব না, রাজনৈতিক একটা এজেন্ডা, আপনারা সবাই জানেন। তো সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, যেরকম মহারথীরা আমাদের থেকে দূরত্বে আছেন, সেই সাকিব আল হাসান ছাড়া কখনো বিপিএল কল্পনা করা যায় না। সেই সাকিব আল হাসানকে এখনো বিপিএল এ কোনো টিম পারচেস করেনি। ইয়াস, আপনারা ঠিকই শুনেছেন, সাকিব আল হাসান এখনো কারো আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসেনি। কেন আসেনি এটা সবাই বুঝতে পারছেন। সাকিব আল হাসান দেশে খেলতে পারবেন কিনা, দেশে ফিরতে পারবেন কিনা, সেটাই যেখানে ঠিক নেই, সেখানে কোন টিম তার পেছনে সবচেয়ে হাইয়েস্ট পেমেন্টটা দিয়ে তাকে দলে ভিড়িয়ে সেই ভুলটা করবে। কিন্তু বিষয়টা যেটা হয়েছে, আরেকজন সুপারস্টার যিনি ক্রিকেটে খুব ভালো পারদর্শী, নট অনলি ফাস্ট বোলার, পিরোজপুরের বিখ্যাত ফাস্ট বোলার, বাট অলসো হি ক্যান হিট সিক্স। যে সিক্স হয়তো বা আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল্লাহ কখনো মারতে পারেনি। আমাদের প্রিয় জায়েদ খান, তিনিও কিন্তু দেশে আসতে পারছেন না। আপনারা ঠিক শুনছেন না, বিশ্বসেরা অলরাউন্ডার, সবাই যাকে চেনে সাকিব আল হাসান, এবং যাকে সবাই হয়তো বা খেলতে দেখেনি বিশ্ব দরবারে, সেই জায়েদ খান, যার মধ্যে যে প্রতিভা আছে আপনারা সবাই জানেন, অনেক বেশি প্রতিভাবান একজন খেলোয়াড়, যে দিনের পর দিন বঞ্চিত হয়েছে, সেই প্লেয়ারকেও আমরা বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গায় দেখতে পারবো না, কারণ তিনিও সে একই কারণে হয়তো বা দেশে ফিরতে পারছেন না। ইয়াস, সাকিব আল হাসানের এই শূন্যতা কেউ পূরণ কখনো করতে পারবে কিনা আমরা এখনো জানি না। সাকিব আল হাসানের মতো প্লেয়াররা ক্ষণজন্ম যেমন হয়, জায়েদ খানের মতো প্রতিভারাও ক্ষণজন্ম হয়। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে জায়েদ খান যদি আমরা টিভিতে থাকতো, তাহলে হয়তোবা এই অলরাউন্ডারের জায়গাটা জায়েদ খান ফিল আপ করে দিত, এবং টেস্টে, টি-20তে এবং বিপিএলেও এরকম একজন প্রতিভাবান অলরাউন্ডার, যে পিরোজপুরের বিখ্যাত ফাস্ট বোলার, আপনারা শুনলে অবাক হবেন, আমাকে বলতে হচ্ছে, সেই ফাস্ট বোলার এবং যে ব্যাটে সিক্স হাঁকাতে জানে, সেই প্লেয়ারকে আমরা মিস করব। বাংলাদেশের এই যে অভাবনীয় ক্ষতি হয়ে গেল, সেটা ফিল আপ করার জন্য ইয়াং জেনারেশনকে এগিয়ে আসতে হবে। বাট নো, আমি সেখানে হিরো আলমের কথা বলছি না, সেখানে আমি নতুন প্লেয়ার যারা আছেন, যারা এখন পাইপলাইনে আছেন, যারা চেষ্টা করছেন। যদিও আমরা ইন্ডিয়ার সাথে হারা হেরেছি, খুব বাজেভাবে হেরেছি, ন্যাক্কারজনকভাবে হেরেছি, তার প্রধান কারণ হিসেবে আমি মনে করি জায়েদ খান বাংলাদেশ টিম থেকে, বাংলাদেশ থেকে অনেক দূরে অবস্থান করছে। সাকিব আল হাসান কিন্তু সেইখানে ছিলেন, ইন্ডিয়ার বিপক্ষে 2টা টেস্টে সাকিব আল হাসান কিন্তু ছিলেন, কিন্তু তাকে আমরা আগের মতো রঙিন দেখিনি। সাকিব আল হাসান হয়তো বা ফুরিয়ে যাচ্ছিলেন, তার বিদায়টা ভালো হয়নি, কিন্তু আগের মতো যে ফ্লো যদি থাকতো, ইয়াস আপনারা ঠিক শুনে, সেই ফ্লো যদি থাকতো, জায়েদ খান যদি বাংলাদেশে থাকতো, তাহলে হয়তোবা পাকিস্তানকে যেভাবে বাংলাদেশ হারিয়েছে, ইন্ডিয়াকে ঠিক সেভাবে হারাতে না পারলেও ঠিক ফাইটটা তারা দিয়ে আসতে পারতো। কিন্তু দুঃখের বিষয়, পাইপলাইনে সেরকম কোনো অলরাউন্ডার না থাকাও আমাদের জন্য এখন কাল হয়ে দাঁড়িয়েছে। যদিও আমরা মেহেদী মিরাজকে সেখানে আমরা পজিশন দেওয়ার চেষ্টা করছি, তিনি ভালো করার চেষ্টা করছেন। আমি জানি না, আই এম নট শিওর, বাট ইনফরমেশন আছে, যেহেতু আমি সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করি, যে মেহেদী মিরাজ গোপনে জায়েদ খানকে ফোন দেয়। ইয়াস, আপনারা ঠিক শুনছেন, স্পেসিফিক এই মেহেদী মিরাজের কথা বলছি, স্পেসিফিকভাবে তার কথাই বলতে হচ্ছে, কারণ তিনি ভালো কাজের কী হবে না হলে, জায়েদ খান যদি তাকে পরামর্শ না দেয়, জায়েদ খান যেখানে পরামর্শ দিয়ে নগদে একসাথে অ্যাড করে সাকিব আল হাসানের খেলার উন্নতি করেছিল, মেহেদী মিরাজও সেই পথে হাঁটছে। জায়েদ খান আমাদের মাঝে না থেকেও হয়তোবা রয়ে গেছেন। আমরা কি ফিরে পাবো সাকিব আল হাসানের মতো আরেকটা অলরাউন্ডার? আমরা কি ফিরে পাবো জায়েদ খানের মতো একটা প্রতিভা? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সামনের বিপিএল কেমন হবে, সাউথ আফ্রিকার সাথে আমাদের সিরিজটা কেমন হবে, তা এখন অনেক বড় একটা প্রশ্ন।
রিয়া হ্যাপি আসিম এত গভীর রাতে এই কারণে ইম্পর্টেন্ট কথাটা বলতে এসেছে, এবং স্টিল অ্যালাইভ আপনাদের সবার প্রিয় জার্নালিস্ট, প্রাইভেট ডিটেকটিভ, সিক্রেট এজেন্ট রিয়া হ্যাপি আসিম। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।